হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো তু মেরি मैं तेरा मैं तेरी तू मेरा ছবির টিজার চলে এসেছে। তো সেটা নিয়ে কথা বলবো। এই ছবির মুখ্য চরিত্র অভিনয় করছেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে এবং ধর্মা প্রোডাকশন হাউসের ছবি এটা, এবং এই মাসে আসতে চলেছে এই ছবিটা। তো এই ছবির টিজারটা দেখলাম। তো টিজারটা দেখে আমি নিজের কপালটা নিজে দেয়ালে মারলাম, কারণ ছবির এই এত বড় একটা প্রোডাকশন হাউস, তার এরকম ছবি, এবং সেটা ক্রিসমাসের সময় একটা উইকেন্ডে লোকে ছবি দেখতে যাবে, ভালো ছবি দেখতে যাবে, সেই সময় দাঁড়িয়ে এরকম একটা ছবি, আর এত বড় প্রোডাকশন হাউস তাদের এরকম ছবি। তো বলিউড কেন, প্রত্যেকটা ছবি এখন বিদেশে প্রায় শ্যুট হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে তার যে এই ছবির ক্ষেত্রে যা গল্প, তো সেই গল্পের শুটিং বিদেশে পয়সা খরচা করে এরকম একটা গল্প, মানে এত জঘন্য, মানে এর থেকে জঘন্য হয় কি না মানে জানা নেই। ছবির গল্পটা হচ্ছে কার্তিক আরিয়ান একজন মানে একজন এখনকার ছেলে, মানে এই সময়ের ছেলে, যে তার একটা মানে স্টাইলই আলাদা এবং তার মানে এটাই আলাদা, এবং সেইখানে দাঁড়িয়ে অনন্যা পাণ্ডে এখন এই সময়কার মেয়ে হয়েই সে চায় তার ভালোবাসাটা একটু পুরনো মানে ধরনের হোক, মানে 90s সময় যেরকম ধরনের মানে সম্পর্ক হতো সেই রকম ধরনের সম্পর্ক হোক। তো এইটা হচ্ছে মেন গল্প আমার যতদূর মনে হলো টিজারটা দেখে। তো এইরকম ধরনের একটা গল্প। তারপরে ওই কার্তিক আরিয়ান তো পুরোপুরি অক্ষয় কুমারের একদম মানে কপি করেই ফেলেছে, কারণ যেরকম আমরা ভুলভুলাইয়ার ক্ষেত্রে দেখছি, তার পুরো মানে অক্ষয় কুমারের ফ্র্যাঞ্চাইজিটাই নিয়ে নিয়েছে যেরকম কার্তিক আরিয়ান দায়িত্ব করে। তো সেরকমই তার অভিনয়টাকেও কিন্তু পুরো একদম মানে আয়ত্ত করে ফেলেছে, পুরো অক্ষয় কুমারের মতন। তো সেই জায়গা থেকে, এবং তারপরে এই গল্প এবং এত বড় একটা প্রোডাকশন হাউস, তাদের এরকম মানে একদম বিচ্ছিরি জবা খিচুড়ি অবস্থা, এবং না হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে। ওই জন্যই প্রথমেই বললাম যে দেয়ালে কপালটা ঠুকছি আমি এই টিজারটা দেখার পর। না হাসি পাবে না কান্না পাবে, এরকম ধরনের একটা টিজার। তো আমার অত্যন্ত জঘন্য লেগেছে। তো তোমরা টিজারটা দেখো, দেখে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো। তো এরকম ধরনের ভিডিও আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।